सुप्रसादात् भगवत्प्रसादो यस्या प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाध्वरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवाम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाई करे चरण वंदन जहाँ हुई विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्धश्चास्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तः सन्तु अवलम्बनम् ताम्बूलं कचिदर्पयामि चरणौ संवाहयामि कचिन्मल्याद्यौ परिमण्डये कचिदहौ संवीजयामि कचित् कर्पूरादिसुवासितं कच पुनः सुस्वादु चाम्बमृतं पायाम्येव गृहे कदा खलु भजी श्रीराधिका माधवौ कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षदो परम पूज्य पादो
শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 135 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধা মাধবের নিকুঞ্জে প্রাণীর সেবা লাভ করে আর এই শ্লোকে করছেন তাঁর রসদগার। বলছেন, গৃহে কদা, আমার এমন সৌভাগ্য কবে হবে যেদিন সেই যমুনা তটবর্তী মনোহর নিকুঞ্জ মন্দিরে শ্রী শ্রী রাধা মাধবের সেবা সৌভাগ্য লাভ করে ধন্য হব। কোন সময় তাঁদের তাম্বুল অর্পণ করব। তাম্বুলতি তর্পয়ামি ক্বচিৎ চরণৌ সংবাহয়ামি ক্বচিৎ। কখনো বা তাঁদের শ্রীচরণ সম্বাহন করব। মাল্যাদ্বৈ পরিমণ্ডয়ে ক্বচিৎ। কখনো মাল্যাদির দ্বারা তাদেরকে ভূষিত করব এবং সংবিজয়ামি ক্বচিৎ। কোনো সময় বা তাঁদের বিজন করব। কর্পূরাদি সুবাসিতম কচ পুনঃ সুস্বাদু চাম্বামৃতম পায়ামি। এবং কর্পূরাদি সুবাসিত অতি সুস্বাদু পানক, যা অমৃতের মতো স্বাদু, সেই পানক বা শরবত আমি তাদের পান করাবো। এইভাবে আমার এই রূপ সৌভাগ্য কবে হবে যেদিন শ্রী শ্রী রাধা মাধবীর প্রেম সেবা লাভ করে নিজেকে ধন্য করতে পারব। শ্রীপাদ স্ফুরণে যমুনা তটে নিকুঞ্জ মন্দিরে একটি অপূর্ব লীলা স্ফূর্তি পেয়েছেন এবং সেই মিলন লীলাটি দর্শন করে যখন সেবার অবসর বুঝেছেন, তখন কিঙ্করী সেই কুঞ্জগৃহে প্রবিষ্ট হয়ে আর শ্রী যুগল কিশোরীর সেবায় আত্মনিয়োগ করেছেন। যদিও স্ফূর্তি, তথাপি আস্বাদনটি সাক্ষাৎকারের মতোই সান্দ্র, গাঢ়। এরা পার্শ্বদ, এদের স্ফূর্তি বলে মনে হয় না। এদের বিস্ফূর্তি। এটিকে গোস্বামীপাদ সাক্ষাৎকার ভ্রান্তি বলে আখ্যা দিয়েছে। ওদিকে সপ্রকাশ লীলা এবং লীলাময়ী শ্রী শ্রী রাধা মাধব স্ফুরণের ভিতরে অনন্ত মাধুরী নিয়ে আর তাঁদের প্রেম সেবা সাক্ষাৎই গ্রহণ করছে। এই স্ফুরণটি হচ্ছে স্মরণাঙ্গের একটি উচ্চতম স্তর। সাক্ষাৎ দর্শন তো নয়, এটি হচ্ছে স্মরণের গাঢ় অবস্থা। ভক্তি এমন এক বস্তু যে সাধন ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি একই অবস্থার তর আর তম।
যখন সাধন তখন অপক্ক, আর সেই সাধনটি পরিপক্ক হলে হচ্ছে প্রেম। সুতরাং ভেদে যে একটি কাঁচা আর একটি পাকা একই জিনিস, এবং আস্বাদনে একটি সান্দ্র আর একটি হচ্ছে তরল। তরল হলেও চিত্ত শুদ্ধ হলে সপ্রকাশ বস্তুত মাধুরী আস্বাদনের কোনো বাধা থাকে না। যেমন আমাদের সিদ্ধ বাবার এক শিষ্য তাঁর সন্ধ্যাকালে তাঁর কাছে রোদন করে দুঃখ প্রকাশ করছিলেন। বাবা জিজ্ঞাসা করলেন, কি অনর্থ হয়েছে ভজনে? বললেন, বাবা সারাদিন আমি আজ এই শরণাঙ্গ ভক্তি যাজন করতে পারিনি, কারণ যখন প্রাতঃকালীন সেবায় শ্রী শ্রী রাধারানীর যখন শৃঙ্গার সেবা করছিলাম, তখন ওই কঙ্কন পরাবার সময়ে তার হাতের মাধুরী এমন ভাবে মনের কাছে লেগে যায় যে সারাদিন মনকে ওইখান থেকে সরাতে পারিনি। বাবা বললেন, আজকে যথাযথ তোমার ভজন হয়েছে, স্বর্ণাঙ্গ ভজন। অর্থাৎ এই কথার তাৎপর্য হচ্ছে যে এই স্মরণের ভিতরে সাধককে আস্বাদন অল্প বিস্তর পেতে হবে। আস্বাদনের সঙ্গে ভজন বা স্মরণ যদি অল্পই হয়, তাহলেও সেটি হবে শ্রেষ্ঠ স্মরণাঙ্গ। এবং সেই আস্বাদনটি হবে এই নাম সংকীর্তন, এই সব মহতির অনুভূত এই সমস্ত শাস্ত্রাদি শ্রবণ কীর্তনের দ্বারা। আমাদের পরম পূজ্যপাদ পরম গুরুদেব শ্রী শ্রীল অদ্বৈত দাস বাবাজি মহারাজ ছিলেন এই 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে এক প্রসিদ্ধ অনুভবী পণ্ডিত। উনি নিজে শ্রীমুখে বলতেন লীলা স্মরণে আমি আস্বাদন পাইনি, কিন্তু যখন গোসাইপাদগণের এই গ্রন্থের আস্বাদন করতে লাগলাম, তখন আমার সে আস্বাদনটি অনুভূত হলো রাধাকৃষ্ণ লীলা। এই জন্য উনি যে সব গ্রন্থ অনুশীলন করেছেন, সেই সকল গ্রন্থ যারা দেখেছেন বা পড়েছেন তারা জানেন পংক্তিতে পংক্তিতে কিভাবে দাগ টেনেছেন আর শ্লোক তুলেছেন, আজ পাতার নম্বর দিয়েছেন, তাতে তার আস্বাদনের গভীরতা জানা যায়। সনাম ধন্য শ্রীপাদ কৃপা সিন্ধু বাবা মহারাজের কাছে যিনি স্মরণাঙ্গ শিক্ষা করতে যেতেন, উনি বলতেন, যাও আগে গোবিন্দ লীলামৃত পুরোপুরি কণ্ঠস্থ করো, তারপর আমার কাছে আসো। সুতরাং এই গোসাই পাদগুণের বাণী প্রেমময় অক্ষয় যাহার, কারণ তাদের বিগ্রহ শ্রী শ্রী এই যুগল লীলাময়।
ঠাকুর মহাশয় বললেন, জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু, এই যুগল রসির উজ্জ্বলময় তনু রূপ সনাতন। আবার লিখেছেন, প্রেম ভক্তি রীতি যত, নিজ গ্রন্থে সুব্যাকত, লিখিয়াছেন দুই মহাশয় রূপ সনাতন। যাহার শ্রবণ হইতে পরানন্দ বাড়ে চিতে, যুগল মধুর রসাশ্রয়। শ্রীরূপ সনাতন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ, শ্রীজীব শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ, এদের এই সমস্ত গ্রন্থের আস্বাদনকে বাদ দিয়ে, শ্রবণ কীর্তনকে বাদ দিয়ে লীলায় মন ডুবানো দুষ্কর। এই জন্যই গোস্বামী পাদ লিখেছেন, যদি চিত্তটি শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ চেত তদা নাম কীর্তনম অপরিত্যাগেন স্মরণং কুর্যাৎ। চিত্ত যদি শুদ্ধ হয়, তখন নাম কীর্তনের সঙ্গে এই স্মরণাঙ্গ ভজন যাজন করবে। কারণ শুদ্ধ চিত্ত না হলে, বিক্ষিপ্ত চিত্তে কখনোই এই লীলার অনুভব হয় না। এই জন্য তখন শ্রবণ কীর্তন এবং এই গোস্বামী পাদ গুণী লীলা গ্রন্থের আস্বাদন, এটি হচ্ছে উপায়। যাই হোক, আমাদের পাদ গোস্বামী চরন্ত নিত্য সিদ্ধ পার্শ্বদ সাক্ষাৎ শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা করছেন। তিনি শ্রী শ্রী রাধা মাধবের সংবিজন করে আর পরস্পরের অঙ্গ মাধুরী ওই বিজনের দ্বারা পরস্পরকে আস্বাদন করিয়েছেন। তারপরে সেই শ্রান্ত ক্লান্ত যুগলকে এখন পানক বা শরবত পান করাচ্ছেন। তা আমরা তো কাল বলেছি যে অম্ভমৃতম বলা হয়েছে, অতি জলেরই নাম অমৃত, কিন্তু সেটিকে আবার অমৃত করেছেন। কিভাবে বললেন, যেহেতু শ্যাম সুন্দর যখন তার হাতে দিচ্ছেন কিঙ্করী, তখন রাধা রানীর স্ত্রী মুখে গন্ধে বাসিত করে ওটা গ্রহণ করছে। তিনি করছেন প্রিয়াজির মুখ বাসিত। তিনি কি কোনো প্রাকৃত নায়কের মতো বা স্ত্রৈণ পুরুষ? ইনি যখন মোহিনী রূপ ধারণ করলেন, রুদ্র দেখতে চাইলেন, শ্রীমদ্ ভাগবতে দেখা যায়, তখন এত বড় যে যোগীশ্বর সাক্ষাৎ মহাদেব, তিনি উন্মাদিত হয়ে গেলেন। তার যে আবেশটা এলো, শ্রীমদ্ ভাগবতেই তার সাক্ষী রয়েছে। অদ্ভুত। তো তিনি কি স্ত্রীর রূপমুগ্ধ হয়ে আর স্ত্রীর অধঃস্পর্শে এই পানকটি পান করছেন? গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে যাচ্ছেন রুক্মিণী হরণের জন্য। রুক্মিণী দেবী সাক্ষাৎ কমলা, সৌন্দর্যে সারা কুণ্ডিন নগর সমুদ্ভাসিত হয়ে আছে। ব্রহ্মাশয় দেখাচ্ছেন, প্রভু যার হরণের জন্য আপনি আসছেন, তাকে দেখলেন তো? তার রূপে সারা জগৎটা যেন আলোকিত। প্রভু বলছেন, ভবতু কি মেতে ন। ভগবান বলছেন, দ্বারকানাথ থাক তার রূপ,
এতে আমার কি যায় আসে? রূপমাত্রেণ ন হার্য হরি। তুমি মনে রাখবে গরুড় আমার নাম হরি, অর্থাৎ সারা বিশ্বের বনকে হরণ করি, এই জন্যই আমার নাম হরি। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত নারদ, ব্রহ্মা, মহাদেব, মহামহা যোগীশ্বর, মুনীশ্বরগণ, তাদের কোথাও থাক সাক্ষাৎ কমলা নিহত আকৃষ্ট হয়ে এলেন, পেলেন না, তবু এই ব্রজধাম ছেড়ে যাচ্ছেন না। তো সুতরাং তিনি কিসের বশীভূত, কিসের তো আকর্ষণ? একমাত্র প্রেম ছাড়া আর তার কোনো বস্তুই আস্বাদন জাগাতে পারে না। লোভ, প্রেমেরই তিনি লুব্ধ, এবং এই জায়গায় সেই প্রেমের মহান অবস্থা, পরাকাষ্ঠা। এই জন্য এখানে এত উন্মাদনা। রাধারানীও শ্রীকৃষ্ণ অধরামৃত আস্বাদন করছে, ওটা তো কৃষ্ণ নিজে পান করছে না, দিচ্ছে না, নিজেই খাওয়াচ্ছে সেই শরবতটা। শরবতের উপলক্ষণে এখানে সব সন্দেশ মিষ্টান্ন না দিয়েও পরিবেশন করছেন কিঙ্করী। তো রাধারানী আস্বাদন করছেন শ্রীকৃষ্ণামৃত। এই শ্রীকৃষ্ণ অধরামৃত আবার শ্রী প্রেমানুরূপ আস্বাদন আছে। এর বাবা সাধক জগতের থেকে সিদ্ধি জগৎ, মহাসিদ্ধি জগৎ, নিত্য সিদ্ধ পার্ষদ, সাক্ষাৎ ঋষভানুনন্দিনী পর্যন্ত আস্বাদন শ্রীকৃষ্ণ অধরামৃতির। তো যার যেমন প্রেম তার সেই প্রকার আস্বাদন। সাধক জগতের কথা বলছেন শ্রী উত্তম মহাশয়, বলেন প্রভু তয়োপভুক্ত স্রগন্ধ বাসুলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিনু দাসা স্তমায়াং জয়ী মহি। নিজের কথা বলে আর সারা সাধক সমাজের কথাটি উল্লেখ করছেন। প্রভু তোমার মায়াদয়ের মহৌষধ, তোমারই অধরামৃত উচ্ছিষ্ট, তোমার উচ্ছিষ্ট ভজি দাস আমরা। এই তোমার অধরামৃতের দ্বারাই তোমার মায়াকে জয় করব। ব্যাখ্যাকার লিখেছেন, আচ্ছা, ভগবানের উচ্ছিষ্ট অধরামৃত গ্রহণ তো একটা ভজনের অঙ্গ। ভক্তিরসামৃত সিন্ধুতে 64 অঙ্গের মধ্যে একটা আছে এই প্রসাদী, মাল্যভূষণ এবং নৈবেদ্য। তাহলে এই সমস্ত ভজনের কি ফলশ্রুতি? এই মায়াজয়, তা তো শুদ্ধ বৈষ্ণব শাস্ত্রে দেখা যায় না। বললেন না না, এটা ফলশ্রুতি নয়, ফলশ্রুতি এটা নয়, এর তাৎপর্য অন্যরকম আছে। সেটি কি প্রকার? উদ্ধব মহাশয় বলছেন, এই জগতের যত ভোগ, জড় বস্তুর, এ সবই তো মায়াকৃত। এখানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই সবই তো মায়া, এবং মায়াকৃত বলেই এগুলির ভোগে এই শুদ্ধ জীব শক্তি যে ভগবানই নিত্য দাস, তার এত সংসার ভোগ, এত দুঃখ তিতাপ, এত নরকাদি জ্বালা। সুতরাং মায়া, সে মনে করি ভোগের দ্বারাই তো সমস্ত মানবকে আমি
সংসারে আবদ্ধ করে রেখেছি। মহাপ্রসাদ খাচ্ছেন ভক্ত, মহাপ্রসাদ সেবন করছে, নানা প্রকার মিষ্টান্নাদি, নানা প্রকার চব্যতিশ্বলি জপেয় যা গোবিন্দ আস্বাদন করেছেন। তখন যদি মায়া বলে বা মনে করে যে এও আমার দাস, কারণ এই তো সংসারের লোকের মতোই ভোগ করছে, বললেন তখন প্রভু আমরা তোমার এই উচ্ছিষ্ট প্রভাবী মায়াকে জয় করব। তোমার উচ্ছিষ্ট প্রভাবী নাহি গুণ তোর মায়া, তোমার উচ্ছিষ্ট এমনি প্রভাব, মায়া জয়ের ফলশ্রুতি নয়, ফলশ্রুতি হচ্ছে এই ভজনের প্রেম প্রাপ্তি। তা যদি না হয় তাহলে কি যুগেশ্বর মহামুনিগণ পাগল হয়ে যান? ব্রহ্মপুরাণে দেখা যায় উৎকল খণ্ডে শ্রী নারদ একবার মাতা কমলার কাছে নারায়ণ উচ্ছিষ্ট চাইলেন, মা দিলেন। উনি সেই উচ্ছিষ্ট সেবন করে এত আনন্দে ভোর হয়ে গেলেন। আমরা বললাম যার যেমন আধার প্রেম তার তেমন আস্বাদ, আস্বাদনটা তিনি কারো কাছে ব্যক্ত করবেন, প্রিয়জনের কাছে। যখন আমরা কোনো চমৎকার আনন্দ পাই তখন প্রিয়জনের কাছে বলে আমাদের আনন্দ হয়। তা নেবে আসছেন তো শিবলোকে গেলেন, যে নৃত্য করছে, তখন মহাদেব বলছেন নারদ কিসের এত আনন্দ? বললেন প্রভু আজ গেলাম বৈকুণ্ঠে, দেবী কমলা প্রভুর প্রসাদ দিলেন, তো কি চমৎকার আস্বাদন আনন্দ কি বলবো। তখন উনি বলছেন নারদ তো আমাদের জন্য কিছু আনলে না? তখন এত আনন্দ পেলে প্রিয়জনের জন্য তো কিছু আনন্দ করা দরকার। উনি বলছেন প্রভু তা এখানে আসবো সেটা তো মনে ছিল না, আসার সময় মনে হলো আপনার চরণ দর্শন করি। দেখি দেখি হাতটা, হাতে তো কিছুই নেই। তখন ওই নখের ভিতরে এক সামান্য এক কণিকা লেগেছিল, ওইটাকে বের করলে আর খেয়ে পাগলের মতো নৃত্য করছেন আনন্দে। এখন প্রভুবীর তো দুই নাচছে। তখন মহাদেবী এসে জিজ্ঞাসা করছেন নারদ কি এত আনন্দ কিসে? প্রভু বৃত্তের কোনো কারণ আছে নিশ্চয়ই। বললেন দেবী আজ ঠাকুরের প্রসাদ একটু খেলাম, কি আনন্দ। এখানে তো ইনি আমার নখের থেকে বের করে আর খেয়ে আমার থেকে বেশি আনন্দ করছে। তখন দেবী বলছেন দেখো নারদ তুমি এক স্বার্থপর আর ইনিও এক মহা স্বার্থপর, কারণ এলে তুমি আমাদের জন্য কিঞ্চিত মহাপ্রসাদ আনলে না, আর ইনি যদি তোমার নখের থেকে এক কোনা পেলেন তো ওটা নিজেই খেয়ে ফেললেন। আমি তো অর্ধাঙ্গিনী, আমার কথা তো তার মনে করা উচিত ছিল, কিন্তু কই করলেন। আমি কিন্তু এরূপ নয়, আমি উপাসনা করব, ঠাকুরের তপস্যা করব, আর আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাপ্রসাদ এই চিন্ময় মহাপ্রসাদ বিলাব। তারপরে দেবী তপস্যা করলেন, নারায়ণের কাছে বর চাইলেন যেন সারা বিশ্বে তোমার মহাপ্রসাদ বিতরণ হয়, এই বর চাই। তখন পুরুষোত্তমে বসে আর মহাপ্রসাদ দিচ্ছেন সারা বিশ্বকে। সে কি প্রভাব, আরাধনার ধন তো। শ্রীমন মহাপ্রভু একদিন
মন্দিরে প্রসাদ পেয়েছেন, আজ চলে গেছেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। প্রাতঃকালে উনি তখন উঠেননি, তখন তাকে জাগাচ্ছেন। উঠলেন তিনি, দেখছেন প্রভু এসেছেন, আসন দিলেন, বসলেন। বসা মাত্রই উনি তার জন্য প্রসাদ এনেছেন, প্রসাদান্ন দিলেন। সঙ্গে সঙ্গে কিছু বিচার না করে খেয়ে দিলেন। তখন প্রভু বলছেন যে আজ আমি ত্রিভুবনকে জয় করলাম, আজ আমি কৃষ্ণকে লাভ করলাম। যেহেতু সার্বভৌমের এই মহাপ্রসাদে এতখানি বিশ্বাস হলো, যে এত বড় বৈদিক পণ্ডিত ব্রাহ্মণ, তিনি দন্তধাবন নেই, স্নান নেই, স্নান দন্ত ধাবন উপাসনা না করলে কিছু গ্রহণ করেন না, কিন্তু প্রাপ্ত মাত্রেই ভক্ষণ, মাত্র কাল বিচার না, কোন কালের বিচার নেই। এই হচ্ছে মহাপ্রসাদের সাধক জগতে, সিদ্ধির জগতে প্রেমিক মাত্রই প্রভাব আস্বাদন। কিন্তু যেখানে কথাটা আমরা বলছি যে রাধারানী মহাপ্রসাদ গ্রহণ করছেন, এই যে কি আস্বাদন, এদের দু রকম। এক, সাক্ষাৎ ভাবে এই মহাপ্রসাদান্ন এই পানকাদি তার সঙ্গ আছে আস্বাদন। তাছাড়া এই মধুর রসবতী নায়িকা গণিত সাক্ষাৎ ভাবও আস্বাদন আছে। এই অধরা অমৃতের, এখানে যে অমৃত বলে উল্লেখ করা, রাধাভাব অঙ্গীকার করেছেন মহাপ্রভু। জগন্নাথ মন্দিরে গিয়েছেন, রাস্তায় প্রেমে আবিষ্ট হয়ে পড়েছেন। ভাবাবিষ্ট তো সায় ধরা যায় যে দ্বারপাল তার প্রেম গদগদ কণ্ঠে হাতে ধরে বলছেন, সখা প্রাণনাথকে দেখাও না। রাকুতি আর আরতি দেখে দ্বারপালেরও হৃদয় বিগলিত হলো। উনিও বলছেন, আসুন আসুন আসুন, দেখাচ্ছি আপনার প্রাণনাথ। জগমোহনে নিয়ে গেলেন, নয় দেখে আপনার প্রাণনাথ। নয়ন ভরিয়া তুমি করহ দর্শন। সেই নবেশে প্রভু দেখছেন, সেই সিংহাসনে সুভদ্রা নেই, বলভদ্র নেই, আর জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ মুরলীধর, ত্রিভঙ্গ ঠামি মুরলী বাজাচ্ছে। প্রভু আনন্দে আবিষ্ট। রাধা ভাবির ইয়ের প্রাণনাথকে পেয়ে গেছে। তৃষ্ণার্ত প্রভু নেত্র ভ্রমর যুগল, গাঢ়া শক্তি পিয়ে কৃষ্ণের বদন কমল। গাঢ়া শক্তি পান করছি নয়ন যুগল, বৃঙ্গির মতো। এতেও শ্রী গোপাল বলল, ভোগ লাগলো, পূজারী প্রসাদ দিলেন, মালা দিলেন। পাওয়া মাত্রই প্রভু ওই প্রসাদ গোবিন্দের আঁচলে বাঁধলেন। প্রভু পূজারে নিবেদন করছেন, একটু একটু আস্বাদন করুন, এক কণা। বহুমূল্য প্রসাদ এই বস্তু সর্বোত্তম, তার অল্প খাইতে পূজারী করিল যতন। অল্প গ্রহণ সামান্য, উনি একটুখানি মুখে দিয়েই প্রেমে এমন আবিষ্ট হয়ে গেলেন যে এখন আর এই প্রেমের আবেশে, সেই প্রেমাবেশটাকে রুদ্ধ করতে পারছেন না। কিন্তু এখানে সব পান্ডা, তাদের কাছে এটা
প্রকাশ করা ঠিক নয়, অন্তরঙ্গ জনের কাছেই প্রকাশ্য। এই জন্যটা ঢাকা দেওয়ার জন্য, ভাবান্তর একটু মারার জন্য জোরে জোরে বলছেন সুকৃতিলভ্য ফেলা লব, সুকৃতিলভ্য ফেলা লব। তখন পূজারী জিজ্ঞাসা করছেন, প্রভু কি অর্থ ইহার, এই সুকৃতিলভ্য ফেলা লব? প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত, কৃষ্ণের যে অবশেষ তার ফেলা নাম। এই ফেলা যেই পায় সেই ভাগ্যবান। ওরা তো সব মহাপ্রসাদ নিষ্ঠ, মহাপ্রসাদ পাবে, হাত ধোবে না। যদি মহাপ্রসাদ খেয়ে কেউ হাত ধুতে যায়, তোমার অপরাধ হয়ে গেল। চিন্ময় বস্তুতে তুমি উচ্ছিষ্ট জ্ঞান করলে। তো সুতরাং বস্তুটি এরকম। কোন পুষ্ট ব্যাধিগ্রস্ত খাচ্ছে, মহাপ্রসাদ পাতাটা ফেলে দিল, তাতে যদি মহাপ্রসাদ কেউ আপনাকে দেয়, ঘৃণা করবার উপায় নেই, খেতে হবে, অপরাধ। এমনি মহিমা দেবীর আরাধনার্থ নিয়ে গেলেন মহাপ্রভু। আবেশে সারা দিন অধরামৃতের আবেশে মনটা গড়গড় গড়গড় করতে লাগলো। রাধারানী সেই ভাবটি অঙ্গীকার করেছেন। তো সন্ধ্যাকালে প্রত্যেক দিনের মতোই ভক্ত সমাজ পার্শ্বদ সব এসে প্রভুর নিকটে তাকে সেই সান্ধ্য গগনে তারকারাজির মতো ঘিরে বসলেন। গোবিন্দকে ইঙ্গিত করছেন মহাপ্রসাদ আনার জন্য। খুললেন প্রসাদ, ভক্তবৃন্দ কিছু পুরী ভারতীকে পাঠিয়ে দিলেন। তারপরে তাদের কাছে নিজের মুখে ব্যাখ্যা করছেন, দেখো ভক্তবৃন্দ, এই যে সমস্ত এই মহাপ্রসাদ, এ তো প্রাকৃত দ্রব্যই আছে, অক্ষব, এলাচি, লবঙ্গ, গব্য, শর্করা। কিন্তু এই প্রাকৃত দ্রব্যের মধ্যে এত স্বাদ, গন্ধ লোকাতীত, সবাই গন্ধ পাচ্ছে। আস্বাদ করিয়া দেখো সবার পতিত, তাতে জানি ইহা কৃষ্ণাধর স্পর্শ হইল, ওইটা অমৃত। স্পর্শ হয়ে গেল কৃষ্ণাধরামৃত। অধরের গুণ ইহা সব সঞ্চারিল, অতি ভূত সৌভাগ্যে ইহা হইয়াছে সম্প্রাপ্তি। সবে ইহা আস্বাদন করি মহাভক্তি। সকলের হাতে দেওয়া হল, সকলেই হরিধ্বনি করে গ্রহণ করলেন সেই মহাপ্রসাদ। আস্বাদিতে প্রেমে মত্ত হইল সবার মন, সবাই প্রেমে মত্ত হয়ে গেলেন সেই অধরামৃতের, কৃষ্ণের অধরামৃতের আস্বাদনে। এই গেল অধরামৃতের আস্বাদন সাক্ষাৎ ভাবে প্রসাদের সঙ্গে, তার আকর্ষণ রাধারানী। কারণ এই রাধারানী তার আস্বাদনে কি জাতীয় সুখ হয়, এটা 3 বাঞ্ছার মধ্যে একটা। সক্ষণ চাষা মদনুভব তু কৃতি সংবা, কেমন সুখ হয়। তো এই সুখ বা আনন্দ তো শব্দ স্পর্শ রূপ রস গন্ধের আস্বাদনেই হবে। নিজে সাক্ষাৎ দেখিয়ে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই প্রকাশ্য ভাবে রাধারানীর প্রেমের মহিমা কে জানত? রাধার মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানাতো কি? যদি গৌর না হতো।
প্রত্যেকটি রাধারানীর প্রেম, তার যত শ্রীকৃষ্ণ মাধুর্যের আস্বাদন, বৃন্দাবনে সব গূঢ়। কারণ উনি গোপী শিরোমণি, ওনার আস্বাদন উনি ব্যক্ত করেন নাই, উনি গোপন করেছেন। কিন্তু এখানে সেই আস্বাদন কৃষ্ণের আধারে যখন সেই ভাবটা এলো, তখন আর কৃষ্ণ ওটাকে আটকাতে পারলেন না, তখন পূর্ণভাবে ব্যক্ত হয়ে গেল। এই তো গেল একটা পর্যায়। আর আমরা বললাম দুভাবে আছে, সাক্ষাৎও আছে। সেইটিটা সাধন নিভৃতি স্বরূপ দামোদর রামানন্দ রায় সঙ্গী। মহাপ্রভুর সুরগার অধরামৃতি তনু মন করে খুব, বাড়ায় সুরত লোভ, হর্ষ শোকাদি ভাব বিনাশ হয়, পাশরায় অন্য রস, জগৎ করে আত্মবশ, ধৈর্য ধর্ম লজ্জা করে ক্ষয়। যেন সাক্ষাৎই কৃষ্ণকে দেখছে। নাগর শোনো তোমার অধর চরিত, এ মাতায় নারীর মন, আর জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। নারীর মনকে মাতায় তাই নয়, আছুক নারীর কাজ, কহিতে বাসিয়ে লাজ, তোমার অধর বড় ধৃষ্ট রায়, এ পুরুষে করে আকর্ষণ। আপনা পিয়াইতে মন, অন্য সব রসপাশরায়, পুরুষকে আকর্ষণ করে। পুরুষের কথা তো আমরা বললাম। ইতর রাগ বিস্মারণ নিনাং কিমুত নারীনাম, নারীর কথা বাদ দেন। নিনাং ইতর রাগ বিস্মারণম, পুরুষই করে আকর্ষণ। নাগর সচেতন রহু দূরে, এ যে অচেতনকে সচেতন করে। তোমার অধর বড় বাজিকর, কেবল ধৃষ্টই বটে তা নয়, কিন্তু বাজিকরও বটে। কি করে জানলে? বলে তোমার বেনু শুষ্কেন্ধন, তার জন্মায় ইন্দ্রিয় মন, তারে আপনা পিয়ায় নিরন্তর। ওই বেনুটা তাকে পান করাচ্ছে অধরামৃত নিজেকে। অধরামৃত সেই সুরে সঞ্চারিয়া, নিজ বলে আকর্ষয়েতি জগতের মন। সারা বিশ্ব আকর্ষক, ত্রিভুবন এই ত্রিজগৎ মানসাকর্ষী মুরলী কল পূজিত। ওটা তো ওই অধরামৃতেরই প্রভাব। এ তো বিভু ব্যাপক, সকলের মনকে আকর্ষণ করছে। সবার মনকে তো আকর্ষণ করে না। বললেন করছে ত্রিভুবনে ব্যাপ্ত হয়। মহাজন বললেন এই যে কাম গায়ত্রী, এটি হচ্ছে মুরলীর ধ্বনি। সে রূপেই সাধকের ভিতরে আকর্ষণের প্রেমের সঞ্চার করছে মুরলী। আমরা যদি ধর্ম ভয় করি, এই ধর্ম ভয় করি, তবে আমায় করে বিড়ম্বন, নিবিখসায় প্রতিরাগী, ধৈর্য ধর্ম করায় ত্যাগী, বলে ধরি যেন লইয়া যায়, আর আনি করে তোমার দাসী, শুনি লোকে করে হাসি, এই মতো নারীরে নাচায়। শুষ্ক মাছের কাঠি খান, সে করে এত অপমান, তুমি এই দশা করিলে গোসাই, না কহি কি রহিতে পারি, তবু কহি ধৈর্য ধরি, এই চোরার মাকে ডাকি কাঁদিতে নাই। চোরের মার উচ্চস্বরে কাঁদতে পারে না। চোর চুরি করতে গেছে, প্রাণান্তক মার খেয়ে এসেছে, মায়ের বুক ফেটে যায়,
মরে যাবে হয়তো, কিন্তু কাঁদতে পারছেন না। কেন বললেন, যেহেতু যদি কান্নাকাটি করেন তাহলে তো ওই সরকারের লোক এসে ধরে নিয়ে যাবে। কারণ তোর তো নামাজের অবস্থা সেই প্রকার, তোমার মাধুর্য আস্বাদনে মরমে মরে যায়, কিন্তু মরমে মরমে গুমরে উঠে ওটা ব্যক্ত করতে পারি না, কারণ পরকীয় ভাব। অধরের এই রীতি আরো কুনীতি, সেই অধর সঙ্গে যার মেলা, সেই ভোজ্য ভক্ষ পান হয় অমৃত সমান, নাম তার হয় কৃষ্ণ ফেলা, ওইটাই ফেলা, সুবি দিলে ফেলা আলো। মহাপ্রভু স্বয়ং এই দুই ভাবেরই আস্বাদনের পরাকাষ্ঠা। সাধু বাবু আর রাধা বাবু এই কৃষ্ণনাথ রাম বিতরাজ সাধন পরাকাষ্ঠা বিশ্বজগতে দেখিয়ে গেলেন। আজ শ্রীল কবিরাজ সাঁই পাদ ও তাঁর কৃপাতে অমৃতময়ী ভাষায় এমন ভাবে প্রকাশ করেছেন, সর্বচিত্তাকর্ষক। এই জন্যেই বললেন এই জল নয়, শরবত নয়, শরবতের সঙ্গে অমৃত মেশানো আছে। পায়ানি, তারপরে এখন সুস্বাদু, তারপরে এখন চরণ সম্ভাবন, মাল্যাদি পরিভূষণ, মাল্যাদি পরিমণ্ডয়ে আর চরণ সম্ভাবন, এই দুইটি সেবা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা আর এখানেই বিশ্রাম।